এই ভিডিও স্কিপ করলে আপনি এফটিএর মধ্যে ভুল করে কোনোদিন চ্যালেঞ্জ নিয়েন না, কারণ আপনি নিয়ম না জানার কারণে আপনার চ্যালেঞ্জ ব্যর্থ হয়ে যাবে। আপনি জানবেনই না যে আপনার কেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না। আপনি দেখবেন যে আপনার তো প্রফিট হয়েছে, কিন্তু আপনার কোন রুলসটা ব্রেক করে ফেলছেন ওইটা আপনি খুঁজেই পাবেন না। সো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না ব্যস্ততার জন্য। যাই হোক, চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আমরা এখন আলোচনা করব হচ্ছে এফটিএমওর যে হিডেন রুলসগুলো আছে সেগুলো সম্পর্কে। আমরা ইতিমধ্যে যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো এফটিএমও সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। যারা হচ্ছে নতুন তাদেরকে বলতেছি, আমি এফটিএমও সম্পর্কে অলরেডি 2টা ভিডিও দিয়ে ফেলছি। একটা হচ্ছে এফটিএমওর যে বেসিক রুলসগুলো আছে সেগুলো, আর আরেকটা ভিডিওতে হচ্ছে আমি দেখিয়েছি যে কিভাবে হচ্ছে আপনারা একটা রিয়েল এফটিএমও মানে চ্যালেঞ্জ কিভাবে বাই করবেন সরাসরি বাংলাদেশ থেকে। সো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে হচ্ছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সো আজকে হচ্ছে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে এফটিএমওরই কিছু রুলস, যেগুলো হচ্ছে না জানার কারণে অনেকেই চ্যালেঞ্জে ব্যর্থ হয়। হ্যাঁ, আমাকে টেলিগ্রাম গ্রুপ পাশাপাশি হচ্ছে পার্সোনালিও অনেকে মানে মেসেজ করে বলতেছিলেন, ভয়েস দিয়ে অনেকে বলেছেন যে ভাই আমি এমুককে দেখেছি, বা আমার এমুক এক ভাই ছিল যে হচ্ছে এফটিএমও চ্যালেঞ্জ নিয়েছে পাশাপাশি ব্যর্থ হয়েছে। সে মানে চ্যালেঞ্জ ফিল আপ করার পরও সে ব্যর্থ হয়ে গেছে, মানে তাকে কি চ্যালেঞ্জে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তার চ্যালেঞ্জটা করা হয়েছে। তো এই ধরনের নানান অনেক প্রশ্ন আমি শুনেছি। সো এই যে প্রশ্নগুলা, এই যে আপনার মনের মধ্যে হয়তো এই প্রশ্নগুলো থাকে, যদি আমি পাশ করি তারপরে হচ্ছে আমি ব্যর্থ আবার হয়ে যাই কিনা, এই প্রশ্নগুলো সবার মনেই থাকে। তো এগুলো হচ্ছে কিছু হিডেন রুলস আছে, যে রুলসের কারণে হচ্ছে আপনারা চ্যালেঞ্জে মানে আপনাদেরকে চ্যালেঞ্জে ব্যর্থ করাই দেয়। ঠিক আছে। সো একটা জিনিস চিন্তা করেন, এফটিএমও কীভাবে ইনকাম করে। তারা কিন্তু এইভাবে চ্যালেঞ্জ সেল করে, চ্যালেঞ্জে সেল করলে তাদের এখান থেকে একটা ইনকাম আসে। এই চ্যালেঞ্জ থেকে যারা পাস করে তারা কিন্তু মোটামুটি অনেক ভালো মানের ট্রেডার। সো তারা যখন একটা প্রফিট করে, যেমন বেশিরভাগই হচ্ছে এফটিএমওর যে ট্রেডার আছে তারা ইউরোপিয়ান। সো তারা কিন্তু প্রত্যেকটা ট্রেডারই মোটামুটি হইলে $4-5 হাজার ইনকাম করে পার মান্থ। তো $5,000 যদি ইনকাম করে তাও কিন্তু তারা এই প্রফিটের থেকে 20% মানে কমিশন নিয়ে নিতেছে। তো এরকম যদি এরা তো ট্রেডারের অভাব নাই, কত টাকা ইনকাম করে আবার চিন্তা করেন। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, আমি হচ্ছে আজকে হিডেন যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা যখন এফটিএমওর যে বেসিক রুলসগুলো শিখছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে তাদের যে রুলসগুলো আছে তারা হচ্ছে আপনাকে কি করবে, 3 দিনে 3টা অপশন রাখবে। একটা হচ্ছে চ্যালেঞ্জে পাস করতে হবে, তারপর ভেরিফিকেশনে পাস করতে হবে, তারপর হচ্ছে আপনি রিয়েলস ব্যালেন্সটা পাবেন। তো এগুলো সবাই বলে, আপনি ইউটিউবে যদি এফটিএমও রুলস নিয়ে সার্চ করেন তারা অনেকেই দেখবেন এই রুলসগুলোর কথা বলতেছে, সবাই বলে, কেউ বাদ নাই। পাশাপাশি হচ্ছে তারা আরও কিছু বলে, সেটা হচ্ছে ধরেন যে মিনিমাম 4 দিন ট্রেড করতে হবে, সর্বোচ্চ আনলিমিটেড যখন খুশি তখন আপনি ট্রেড নিয়ে যতদিন প্রয়োজন নিতে পারেন সময়। পাশাপাশি হচ্ছে তাদের ডেইলি লিমিটটা বলে, যেমন $1,000 $10,000 চ্যালেঞ্জ নিলে $500 পর্যন্ত লস করতে পারবেন, সর্বোচ্চ লস $1,000। পাশাপাশি হচ্ছে আপনার প্রফিট টার্গেট $1,000 করে দেখাইতে হইব। ভাই এগুলো এগুলো হচ্ছে বেসিক রুলস। এগুলার ভিতরেও মানে এগুলার ইনসাইডে আরও কিছু রুলস আছে যেগুলো মেনটেন না করতে পারলে আপনার ওই মানে রুলস ব্রেক হয়ে যাবে। যেমন ধরেন আপনার ডেইলি টার্গেট হচ্ছে কত, $500, আপনি মিনিমাম লস করতে পারবেন। এখন এই $500 যে লসটা হবে সেটা কিভাবে হবে সেটা তো আপনাকে জানতে হবে। আমার যে $500 লসটা হচ্ছে সেটা তারা কিভাবে কাউন্ট করতেছে, এই লসটা তারা কিভাবে হচ্ছে মানে গণনা করতেছে সোজা কথায়। ঠিক আছে। তো তারা তো আর চাইলে হুট করে একটা লস আপনাকে ঢুকাই দিতে পারবো না, আপনাকে ধরাই দিতে পারবো না। তো আপনার যে নিয়ম, তাদের এই লসটা কিভাবে কাউন্ট হচ্ছে সেটারও কিন্তু একটা নিয়ম আছে। সো এই যে ছোটো ছোটো রুলসগুলো, আবার যেমন ম্যাক্সিমাম লসটা আছে, এগুলার যে রুলসগুলো এগুলো সম্পর্কে না জানলে দেখা যাবে যে তারা কোনো ছোট্ট একটা রুলসও যদি ব্রেক করেন তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সো ওই যে প্রশ্নগুলো যারা যারা করছিলেন যে আমার এমন বড় ভাই চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছে, পাস করার পরে $1,000 ফিল আপ করার পরেও ব্যর্থ হয়েছে, কেন হয়েছে সে বিষয়গুলো হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো দেখেন, আপনারা জানেন যে আমি হচ্ছে একটা ইবুক লিখতেছিলাম। তো এই ইবুকের মধ্যেই আমি হচ্ছে এই রুলসগুলা একটা একটা করে লিখেছি, যদিও সম্পূর্ণ রুলসগুলো আমি লিখতে পারি নাই, তারপরে হচ্ছে আমি এফটিএমওর টার্মস অ্যান্ড কন্ডিশন
পাশাপাশি হচ্ছে তাদের যে রুলস আছে, পাশাপাশি কোয়েশ্চেন আনসার যেগুলো আছে সবগুলোই ঘাটছি। ঘাটার পরে হচ্ছে আমি আপনাদের জন্য সম্পূর্ণ বাংলাতে আমি লিখে রাখছি। সো আমি ওটাতে যাই। তো দেখেন এখানে হচ্ছে আমি এফটিএমওর যে রুলসগুলো সবগুলোই মোটামুটি এখানে কাভার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি ছোটো ছোটো রুলসগুলো পর্যন্ত আমি আপনাদেরকে আজকে দেখাবো। বেসিক যে রুলসগুলো সেটা দেখেন ট্রেডিং পিরিয়ড যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এফটিএমওর সময়কাল কোনো নির্ধারিত সময় নাই, ঠিক আছে। সেটা আপনার যে টার্গেটটা দিবে, যেমন আপনি ধরেন যে $1000 একটা কী করছেন, চ্যালেঞ্জ নিছেন, তারা হচ্ছে আপনাকে $10,000 চ্যালেঞ্জ নিছেন, $1000 প্রফিট টার্গেট করতে বলবো। এখন এই প্রফিট আপনি কতদিন লাগায় টার্গেটটা ফিল আপ করবেন সেটার কিন্তু কোনো নিয়ম কানুন নাই, ঠিক আছে। তবে মিনিমাম আপনি একদিনে চাইলে $1000 প্রফিট করতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে আরও 3 দিন ট্রেড করতে হবে, মোট 4 দিন আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে। তো অনেকে ভাবে যে আমি তো আজকে একদিনই $1000 ফিল আপ করে ফেলছি, তো আমাকে কেন হচ্ছে আমাকে করতেছে না, মানে ভেরিফিকেশন স্টেপে নিতেছে না। ধৈর্য ধরেন, আপনাকে তো টাইম দিয়ে দিছে 4 দিন মিনিমাম ট্রেড করতে হবে, 4 দিন ফিল আপ করতে হবে। এখন এই যে 4 দিন ফিল আপ করবেন এটারও কিন্তু একটা নিয়ম আছে। আপনি আজকে ট্রেড করছেন, আজকেরটা একদিন কাউন্ট হয়েছে, ঠিক আছে। আবার ধরেন যে আপনি আগামীকালকে কোনো ট্রেড করেন নাই, দ্বিতীয় দিন কোনো ট্রেড করেন নাই, ওইটা কিন্তু কাউন্ট হবে না। ওই দিন মিনিমাম হলেও আপনাকে ছোট্ট লটে হইলেও একটা ট্রেড নিতে হবে, তাহলে ওইটা আপনার ট্রেডিং ডেজ হিসেবে কাউন্ট হবে, বুঝছেন। মানে আপনি যে দিন ট্রেড করবেন ওইটাই হচ্ছে আপনার ট্রেডিং ডেজ। তো এইভাবে হচ্ছে মিনিমাম 4 দিন ট্রেড করতে হবে। সো অনেকে যারা হচ্ছে একদিন বা 2 দিনের $1000 ফিল আপ করে ফেলে, তারা ভাবে যে আমারটা কেন দিতেছে না, তারা কি আমার সাথে প্রতারণা করতেছে। তো এরকম করতে করতে তারা কি করে আবার ট্রেড নেয়, নিতে দেখা যায় 4-5 দিনের মাথায় ওই যে $1000 প্রফিট করছিল এটা আরও নিচে চলে আসে, মানে কি তাদের লস হয়ে যায়। সো এটা সবারই হয়, লাভ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা সবারই হয়। এটিগুলো মেনটেন করেই হচ্ছে আপনাকে দিন শেষে প্রফিটেবল থাকতে হবে। সো এটা হচ্ছে কি একটা বেসিক রুলস। সো আমি যেটা বলছি এখন এটা হচ্ছে বেসিক রুলস। সো আরও কিছু ইম্পর্টেন্ট রুলস, সেগুলো হচ্ছে আপনার এই যে ডেইলি লসটা আছে না, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যত ট্রেডার আছে, মানে যত ফান্ডেড ট্রেডার আছে, মানে যারা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে থাকে, তারা সবচেয়ে বেশি ট্রেপে পড়ে হচ্ছে এইটার মধ্যে আইসা। সো এটা শেষ করার আগে আমি একটু উপরেরটা যাই, সেটা হচ্ছে এইটা ম্যাক্সিমাম ডেজ ট্রেডিং, যেটা এটা তো আমি অলরেডি বলে ফেলছি। আচ্ছা দেখেন এখানে ম্যাক্সিমাম যে ডেইলি লসটা আছে, এই লসের মধ্যে তারা কি বলতেছে। তারা হচ্ছে আপনাকে সর্বোচ্চ দৈনিক ক্ষতির মান হলো আপনার প্রতিদিনের সর্বোচ্চ স্টপ লস, মানে একদিনে আপনি কতটুকু পর্যন্ত স্টপ লস নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার কি ওই দিনের ট্রেডিং ব্যালেন্সটা, ঠিক আছে। তো আপনি যদি $10,000 নেন, $20,000 নেন, $25,000 নেন, $2 লক্ষ, $1 লক্ষ যতই নেন, ওই অ্যাকাউন্টের 5% হচ্ছে আপনি কি করতে পারবেন, লস নিতে পারবেন। এর বেশি $1 লস নিতে পারবেন না। হ্যাঁ, এর বেশিও লস নিতে পারবেন, সেটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। মানে ধরেন হচ্ছে আপনি $1,000 নিছেন, $10,000 একটা অ্যাকাউন্ট নিছেন, তো ধরেন যে ওই অ্যাকাউন্টের ম্যাক্সিমাম ডেইলি লস হচ্ছে $500। $500 বেশি আপনি কোনোভাবেই লস নিতে পারবেন না। বাট এখানে আরও কিছু নিয়ম কানুন আছে, যে নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে হচ্ছে আপনি 500 কেন $1,000 ওই দিনে লস করতে পারবেন, $1,000 লস করতে পারবেন। এখন হয়তো আপনি বলতেছেন শরীফ ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? না ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি দেখেন রুলসগুলোকে বুঝেন, তারপর হচ্ছে কমেন্টস করেন, সমস্যা নাই, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন তাহলে হচ্ছে আমরা কি শিখলাম এখান থেকে, হচ্ছে আমরা যেই অ্যাকাউন্টে নিই, যে ব্যালেন্সের এইটি মানে চ্যালেঞ্জের নেই, ওইখান থেকে আমরা 5% সর্বোচ্চ লস করতে পারবো, আপাতত ধরে রাখেন। দেন দেখেন নিয়ম অনুসারে এখন লসটা কিভাবে কাউন্ট হবে, ওই যে আমার একদিনের লসের কথা বলছিলাম, এই যে লসটা এটা কিভাবে কাউন্ট হবে, সেটা হচ্ছে আপনার ধরেন নিয়ম অনুসারে দিনের যে কোনো মুহূর্তে সকল বন্ধ ট্রেডের ফলাফল, এটা বড় হয়ে যায় কেন, কি সকল বন্ধ ট্রেড মানে ক্লোজ ট্রেড যেগুলো আছে, সকল ক্লোজ ট্রেডের ফলাফল এবং বর্তমানে ওপেন ট্রেডের ইকুইটি কি, ওই যে মানে আপনি একটা ট্রেড ওপেন করলে সেটা কতটুকু লাভে গেছে কতটুকু লসে গেছে, সেটাই হচ্ছে ইকুইটি, ঠিক আছে। তো ইকুইটির যে লসটা আছে, এই লসটাও কি করবে, কাউন্ট করবে। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম, একটা হচ্ছে যে ট্রেডগুলো আমরা অলরেডি ক্লোজ করে ফেলছি, সেটা যদি লসে ক্লোজ হয় তাহলে ওইখানে যে লসটা আছে এই লস এবং
পরবর্তীতে যখন আমরা কোনো একটা ট্রেড ওপেন করব, সেই ট্রেডটা যদি লসে যায়, সেই ট্রেডের যে লসটা আছে এই দুইটা ট্রেডের যে যোগফল থাকবে ওইটা হচ্ছে আপনার একদিনের ক্ষতি বা লস। বুঝাইতে পারছি বিষয়টা? সো আমি এখানে একটা সূত্র লিখে দিছি, আপনারা হচ্ছে এটা খাতায় লিখে রাখতে পারেন অথবা নোট ডাউন করে রাখতে পারেন। একদিনের প্রত্যেক দিনের লসটা কিভাবে কাউন্ট করে, সেটা হচ্ছে ওই একই দিনের যে ক্লোজ ট্রেডের লসগুলো আছে এইটা যোগ হচ্ছে ওপেন ট্রেডের যে লস আছে সেটা। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। ধরেন আজকে হচ্ছে আপনি সকালবেলা একটা ট্রেড ওপেন করছেন। আচ্ছা, এখানে আমি নিচে উদাহরণ নিয়ে লিখে রাখছি, আমি নিচে একটু যাই, দেখেন এখানে একটা আমি উদাহরণ দিয়ে রাখছি। এখানে দেখেন, যদি এফটিএমও চ্যালেঞ্জের মূল ব্যালেন্স $2 লক্ষ হয়, মানে একদিন আপনি ধরেন যে আপনি একটা এফটিএমও চ্যালেঞ্জ নিয়েছেন, ওই চ্যালেঞ্জের মধ্যে আপনি $200 মতো $2 লক্ষ একটা চ্যালেঞ্জ নিয়েছেন, তাহলে আপনার ওই দিনের মানে একদিনের সর্বোচ্চ লস কত থাকবে? 5%, মানে হচ্ছে $1000। ঠিক আছে, একদিনে আপনি $10,000 মতো কি করতে পারবেন? লস নিতে পারবেন। এখন যদি আপনার ক্লোজ ট্রেড, ধরেন আপনি সকালবেলা একটা ট্রেড নিয়েছেন, ওই ট্রেডটা কি করছেন? ক্লোজ করছেন দুপুরের দিকে আইসা, সেই ট্রেডটা $8,000 মতো লস হয়ে গেছে। ঠিক আছে, সেই ট্রেডটা কি হয়ে গেছে? $8,000 মতো লস হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার আরও কত আছে? $2,000 মতো আর আমি লস নিতে পারবো, তাই না? কারণ কেন নিতে পারবো? সেটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট ব্যালেন্স, এই ব্যালেন্সের দৈনিক লস হচ্ছে আমার $10,000, মানে আমি একদিনে $10,000 লস করতে পারবো। বাট ওই দিন ধরেন আজকে হচ্ছে 1 তারিখ, এই 1 তারিখে আমি $10,000 লস করতে পারবো, বাট 1 তারিখ সকালবেলায় আমি $8,000 লস করছি, আরও তো $2,000 আছে। এই $2,000 যখন লস হয়ে যাবে তখনই আমার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে? সাসপেন্ড হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছেন। এর চেয়েও হিডেন্স আরও কিছু রুলস আছে, সেগুলোর দিকে আমি চাইতেছি, একটু ওয়েট করেন শুধু। মানে এগুলা দেখে আবার কেউ ভিডিও স্কিপ করে ফেলেন না, তাহলে কিন্তু অনেক জিনিস মিস করে ফেলবেন। আর ভিডিও যদি স্কিপ করেন, তাহলে আমি বলবো ভাই এই ভিডিও স্কিপ করলে আপনি এফটির মধ্যে ভুল করে কোনোদিন চ্যালেঞ্জ নিয়েন না, কারণ আপনি নিয়ম না জানার কারণে আপনার চ্যালেঞ্জ ব্যর্থ হয়ে যাবে। আপনি জানবেনই না যে আপনার কেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না। আপনি দেখবেন যে আপনার তো প্রফিট হয়েছে, কিন্তু আপনার কোন রুলসটা ব্রেক করে ফেলছেন ওইটা আপনি খুঁজেই পাবেন না। সো ভিডিওটা স্কিপ না করে মানে সুন্দরভাবে দেখেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওতে, বিশেষ করে এফটিএমও সম্পর্কে আর কি। সো এরপরে দেখেন যে যদি আপনার ক্লোজ ট্রেড $8,000 হারাই ফেলেন, মানে যে ক্লোজ ট্রেডটা আপনি করছেন, মানে সকালবেলা যে ট্রেডটা নিয়েছেন, এটা যদি আপনি $8,000 কি করে ফেলেন? লস করে ফেলেন, ওই দিনে আপনার কি করতে হবে? আরও $10,000 আপনি $2,000 একটা লস নিতে পারবেন, বাট কোনোভাবে $2,001 কোনোভাবেই লস নিতে পারবেন না। $2,000 উপরে $1 যদি লস করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে? সাসপেন্ড হয়ে যাবে। এখন আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি আপনার যে নির্ধারিত লসটা আছে এর চেয়ে বেশিও লস করতে পারবেন। সেটা কিভাবে? সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, ধরেন বিপরীতে যদি আপনি দিনের শুরুতে $5,000 লাভ করেন, একটু আগে তো আমি বলছিলাম দিনের শুরুতে আপনি $8,000 লস করছেন, বাট ধরেন আজকে 1 তারিখ আপনার ডেইলি লস হচ্ছে কত? আপনি $10,000 মতো লস নিতে পারবেন একদিনে। তো আপনি সকালবেলা কি করলেন? একটা ট্রেড নিয়েছেন, ওই ট্রেডের মধ্যে $5,000 লাভ করছেন। ঠিক আছে, $5,000 কি করছেন? লাভ করছেন। এখন তাহলে ওই দিনের এই যে একটা আপনাকে তো এফটিএম নিজে একটা কি দিছে, একটা ব্যালেন্স দিছে যে আপনি এই ব্যালেন্সটা একদিনে লস করতে পারবেন। পাশাপাশি সকালবেলা আপনি ট্রেড নিয়ে আরও কি করছেন? $5,000 লাভ করছেন। তাহলে এখন মোট আমার লসের পরিমাণ কত হয়েছে? মানে মোট আমার ব্যালেন্সটা কত হয়েছে? $15,000 হয়েছে না? $15,000 হয়েছে না? তার মানে কি? মানে হচ্ছে আমি এই দিন, এই যে 1 তারিখ আছে, 1 তারিখে আমি $15,000 পর্যন্ত লস করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। যদিও আমার লিমিট কত? 10,000, বাট আমি যদি 13, 14, $15,000 লস করি, তাও আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। কেন হবে না? কারণ আমি সকালবেলায় আরও কি করছি? $5,000 লাভ করছি। ওই লাভটাও আমি লস করতে পারবো, সমস্যা নাই। আপনি যত টাকা লাভ করবেন ওই টাকাটাও আপনি লস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট আপনার লাভের ক্ষতির পরে, মানে আপনি যে টাকাটা লাভ করছেন ওই টাকা লাভ করার পর ওইটাও যদি আপনি লস করে ফেলেন, এবং ওইটা লস করার পরে যে আপনাকে এফটিএমও একটা লিমিট দিয়েছে যে $10,000 বেশি নিতে পারবেন না,
ওইটা যদি লস করে ফেলেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছেন। আবার মনে রাখাই দিই, এই যে লসটা এটা কিন্তু আপনার ওই যে ওপেন ট্রেড ইকুইটির কথা বলছিলাম উপরের দিকে, এই যে ইকুইটি, এই ইকুইটির লসটাও কিন্তু কাউন্ট করবে। এমন না যে শুধু আপনি এখানে একটা ট্রেড নিছেন এবং এই ট্রেডটা কি করে ফেলছেন, ক্লোজ করার পরে যে লসটা হয়েছে ওইটা কাউন্ট করবে, বিষয়টা কিন্তু এরকম না। ওইটা তো কাউন্ট করবেই, পাশাপাশি পরবর্তীতে যদি আপনি আরেকটা ট্রেড ওপেন করেন, ওইটা যদি কোনোভাবে লসের দিকে যায়, মানে ট্রেড ক্লোজ করেন আর না করেন ওইটা বিষয় না, ট্রেড যদি লসের দিকে যায় সেটাও কিন্তু কাউন্ট করবে, বুঝছেন? মানে ওইটা ইকুইটিটাও কাউন্ট করবে, সেটা লাভে যাক লসে যাক সেটা কোনো বিষয় না। এরপরে দেখেন কি বলেছি, এরপরে আমি মেবি আরেকটা উদাহরণ এখানে আমি দিয়েছি, তো এটা দেখেন, যদি একদিনে আপনি $6,000 লস সহ ট্রেড বন্ধ করে থাকেন, ধরেন আপনি একটা ট্রেড নিয়েছেন, সেখানে হচ্ছে কি করছে, $6,000 লস হয়েছে, তারপরে আপনি কি করছেন, নতুন একটা ট্রেড খুলছেন যেটা প্রায় কি করছে $5,700 মতো লস হয়েছে, ঠিক আছে? $5,700 মতো কি আছে, লসে আছে, কিন্তু দিন শেষে কি হয়েছে, প্রফিটে, মানে ট্রেডটা প্রফিট হয়েছে। হ্যাঁ, বিষয়টাকে আর একটু ক্লিয়ার করি। ধরেন আপনি সকালবেলা একটা ট্রেড নিয়েছেন, যে ট্রেডটা বন্ধ করে বড় $6,000 লস দিয়ে কি করছেন, বন্ধ করে ফেলছেন, ঠিক আছে? তাহলে আপনার এখানে লস কত হইল, $6,000, তাই না? $6,000 লস হয়েছে। পরবর্তী ধরেন একটার দিকে আবার আরেকটা ট্রেড নিছেন, মানে পরবর্তীতে আরেকটা ট্রেড নিছেন, ওই ট্রেডটা ওপেন করার পরে যদিও এখনও ক্লোজ করেন না, ধরেন এই জায়গায় মধ্যে একটা ট্রেড নিছেন, আপনার এসএলটা রাখছেন হচ্ছে এইখানে, ধরেন যে এখানে $6,000 মতো একটা, $6,000 মতো একটা কি করছেন, স্টপ লস দিছেন, ঠিক আছে? তো মার্কেট কি করছে, আপনার এখান থেকে বাইরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এখান থেকে আস্তে 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 এই পর্যন্ত আসছে, আসার পর এই পর্যন্ত আস্তে আস্তে মার্কেট $5,700 মতো ধরেন যে লস হয়ে গেছে, ঠিক আছে? $5,700 কি হয়েছে, লস হয়ে গেছে। তাহলে দেখেন আপনি কিন্তু সকালবেলা কি করছিলেন, একটা $6,000 লস করছেন, এখন আবার কি করছে, ইকুইটির মাধ্যমে, যদিও আপনি ট্রেডটা ক্লোজ করেন নাই, ইকুইটির মাধ্যমে আপনার $5,700 কি হয়েছে, লস হয়ে গেছে। তার মানে 5,700, আচ্ছা আমি এখানে দেখাই, এখানে হচ্ছে আপনার 6,000 আর এখানে হচ্ছে 5,700, তাহলে আপনার মোট ব্যালেন্স কত হয়ে গেছে, 11,700। এখন আপনি বলেন, আপনাকে তো এফটিএমও দিছে যে সর্বোচ্চ আপনি 10,000 লস করতে পারবেন, কিন্তু আপনি এখানে লস করছেন কত, আপনি এখানে লস করে ফেলছেন 11,700, মানে আরও আপনার এফটিএমওর যে ব্যালেন্সটা দিচ্ছে তার চেয়েও আরও $1,700 বেশি লস করে ফেলছেন। তার মানে তো আপনার অ্যাকাউন্ট অবশ্যই ক্লোজ হবে, আপনাকে সাসপেন্ড করবেই, অবশ্যই সাসপেন্ড করবে, না করে তো কোনো উপায় দেখি না, ঠিক আছে? ধরেন যে এই যে ট্রেডটা করছেন, এই যে $5,700 যে ট্রেডটা, এখান থেকে কি করছিলাম, ওপেন করছিলাম, এই পর্যন্ত আস্তে আস্তে $5,700 কি হয়েছে, আপনার লস হয়ে গেছে, বাট আপনার কিন্তু এখানে স্টপ লস দেওয়া, এখানে কত $6,000 মতো স্টপ লস দেওয়া ছিল, বাট দেখেন এখান থেকে মার্কেট আলটিমেটলি আইসা আপনার ট্রেড প্রফিটই আসছে। ধরেন আপনার এখানে মানে প্রফিট টার্গেট ছিল আরও $5,000, বাট ধরেন যে মার্কেট এখান থেকে আপনাকে এসএল হিট করে নাই, না করেই মার্কেট এখানে আইসা কি করছে, আপনাকে প্রফিট দিছে। হ্যাঁ, আপনার দিন শেষে কিন্তু প্রফিট, কিন্তু আপনি যে এখানে এসএলটা দিচ্ছেন এটা তো $5,700 লস করে ফেলছে। এই লসটা আর হচ্ছে সকালে যে লসটা করছেন, এই দুইটা মিলাই তো আপনার ডেইলি লিমিটের যে লসটা আছে সেটাকে হিট করে ফেলছে। এই যে $10,000 হিট করে ফেলছে, তাহলে আপনি প্রফিট মানে লস, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনি জানেনও না, আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কেন এখানে লস হয়েছে। এই কারণেই হচ্ছে আপনাকে আপনার কোন বড় ভাই কোন কে যেন মানে আপনাকে যারা কমেন্টস করছে আর বলতেছিল যে আমি প্রফিট করছি, তারপর আমাকে এফটিএমও কি লস করে দিছে, মানে এফটিএম আমাকে সাথে ট্র্যাপ করছে, প্রতারণা করছে, স্ক্যাম করছে। আসলে ভাই স্ক্যাম না, এটা আপনি রুলস ব্রেক করে ফেলছেন, আপনি জানেনও না। তো আরও অনেকগুলো রুলস আছে, আমি সেগুলো দেখাই। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি এগুলা যদি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি দিন শেষে যতই লাভ করেন দেখবেন যে হঠাৎ করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো দেখেন, ধরুন একদিনে আপনি $4,000 লাভ করছেন সকালবেলা, ধরেন আপনি সকালে একটা ট্রেড নিয়েছেন, ওইখান থেকে $4,000 লাভ করছেন। ওই একই দিনে ধরেন এই আজকে কত 1 তারিখ, এই 1 তারিখে আপনি সকালে $4,000 লাভ করছেন, এই টাকাটা লাভ করছেন। ওই একই দিনে আপনার ব্যালেন্স, আপনার ওপেন ট্রেড রয়েছে, মানে ওই দিনে কি করছে, আপনার একটা ওপেন ট্রেড আছে,
ধরেন যে আপনি দুইটা ট্রেড ওপেন করছেন, আজকের 1 তারিখ না, 1 তারিখ হচ্ছে আপনি 1 তারিখে আপনি দুইটা ট্রেড ওপেন করছেন, ঠিক আছে? একটা ট্রেড সকালে যে ট্রেডটা ওপেন করছেন ওইটা ধরেন যে আপনার $4000 লাভ হয়েছে, $4000 লাভ হয়েছে। ওই একই দিনে আপনার আরেকটা ট্রেড ওপেন করছেন, যেই ট্রেডটা কি করছে $13,000 লসে আছে। কত? $13,000 লসে আছে। এখন আপনি বলেন তো এখানে কি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে? বলেন তো আপনি। আমি যদি নিয়ম আমি যতক্ষণ যতগুলো কথা বলছি এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই বিষয়টা কিন্তু আপনি বুঝবেন। এটা কি লস হয়েছে? হয় নাই। কেন হয় নাই? দেখেন সকালে কিন্তু আপনি কি করছেন, $4000 লাভ করছেন। এগুলো আমি একটু মুছে দিই। সকালে 4K লাভ করছেন, বাট বিকালে গিয়ে কি করছেন, $13,000 লস করে ফেলছেন। 13,000 লস করে ফেলছেন, ঠিক আছে? তো এখানে যে আপনি 13,000 লস করছেন, এফটিএম আপনাকে কত দিছে? এফটিএম আপনাকে দিছে $10,000। আপনি লাভ করছিলেন হচ্ছে $4,000। তাহলে আপনার মূল ব্যালেন্সটা ওই দিনের যে লস লিমিটটা, ওই দিনে আপনি কত ডলার লস করতে পারবেন? $14,000, তাই না? $14,000 লস করতে পারবেন, কিন্তু আপনি লস করেছেন কত? $13,000। তার মানে আপনার কাছে এখনও $1,000 হাতে আছে। $1,000 কি হাতে আছে? তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কি হবে না, সাসপেন্ড হবে না। বুঝছেন বিষয়টা? কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে, আচ্ছা আমি একটু উপরের দিকে যাই, আর একটু নিচের দিকে যাই, তাহলে আর একটু বিষয়টা ভালোভাবে বোঝানো যাবে। এইখানে দেখেন, তবে যদি আপনি রাত 12টার পরে, এখানে হচ্ছে দিনের একটা লিমিটেশন আছে। দিনের লিমিটেশনটা কি? যদি আপনি রাত 12টার পরে, আমরা নর্মালি আমাদের দেশে কি হয়, রাত 12টার পর নতুন দিন শুরু হয়, 12টা 1 থেকে নতুন দিন শুরু হয়, আগামীকাল 12টা রাতের 12টার দিকে আবার এই দিনটা ক্লোজ হবে, নতুন আরেকটা দিন শুরু হবে। এখন ধরেন রাতের 12টার পরে এই যে 13,000-এর যে একটা ট্রেড ওপেন করে রাখছিলেন, ওই ট্রেডটা আর আপনি ক্লোজ করেন নাই, ঠিক আছে? ওই ট্রেড ধরে রাখছেন, ঠিক আছে? রাতের 12টার পরে ওই ট্রেডটা কি করছেন, ধরে রাখছেন। যদিও আজকের 1 তারিখে আপনার কি হয়েছিল, $4,000 লাভ করার কারণে আপনার $13,000 লস করার পরেও আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয় নাই, কিন্তু 2 তারিখ, ওই 2 তারিখে কিন্তু আপনার এই $4,000 যে লাভ করছেন এটা কিন্তু হবে না। এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। লাভ যেটা করছেন এটা ক্লোজ হয়ে গেছে, এটা বাদ। এটা আর 2 তারিখের মধ্যে কি হবে না, গণনা হবে না। তো 2 তারিখে আপনি যে ট্রেডটা ওপেন করে রাখছিলেন, ওই যে 13,000 ট্রেডটা ক্লোজ না করে এটাকে লসেই ওপেন করে রাখছেন, ওইটা কিন্তু 2 তারিখে কাউন্ট হয়ে যাইব। বুঝছেন কি কইছি? ওইটা 2 তারিখে কাউন্ট হয়ে যাইব। তো 2 তারিখে যদি ধরেন যে 12টার দিকে আমার দিন শেষ, 1 তারিখের জায়গায় 12টার দিকে দিন শেষ হয়ে গেছে, 2 তারিখও শুরু হবে। এখন 2 তারিখ ওই যে $4,000 লস করছিলাম, ওইটা আমার 1 তারিখের লাভ, আর 13,000 যেটা লস করছিলাম ওইটা আমার 1 তারিখের লস। এখন যেহেতু আমি $13,000টাকে কি করি নাই, ক্লোজ করি নাই, সুতরাং এটা কিন্তু 2 তারিখের একটা ওপেন ট্রেড। 2 তারিখের ওপেন ট্রেড না, এটা 2 তারিখে চালু থাকবো। তো 2 তারিখে আমার লস কত হইতেছে? $13,000। 2 তারিখে আমার লস কত? $13,000 না? তো এই 2 তারিখে যদি আমার $13,000, মানে 12টা 5, ধরেন যে 12টা 5 বাজছে মাত্র, রাতের 12টা 5, মানে দিন শুরু হয়েছে 5 মিনিট হয়েছে, বাট ওই 5 মিনিট হওয়া মাত্রই তো আপনার $13,000 লস। আপনার এফটিএম আপনাকে দিছে কত? $10,000 সর্বোচ্চ লস করতে পারবেন। কিন্তু আপনার ওই যে গতকালকে যে $13,000 একটা ট্রেড ওপেন রাখছেন, ওই ওপেন ট্রেডের কারণে আপনার দিনের শুরু হইতেই আপনার $13,000 লসে পড়ে গেছে। যদিও কালকে এটা লসে ছিল না, যদিও কালকে এটা ওই 4,000-এর প্রফিটের থাকার কারণে আপনার অ্যাকাউন্ট কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই 4,000 তো আর আজকে গণনা হবে না, 1 তারিখেরটা তো আর 2 তারিখে গণনা হবে না, যে কারণে হচ্ছে আপনি সকালে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো এইখানে তো আপনার না জানার কারণে মানে কি হয়েছে, সাসপেন্ড হয়ে গেছে। তো এটা কি আপনি এফটিএমকে দোষ দিলে পারবেন? বলেন। এটা তাদের নিয়ম আছে, তাদের রুলস আছে। এখন আপনি তাদের রুলস জানেনই না, আপনি ঠাস করে একটা ট্রেড নিয়ে নিয়েছেন, ওই ট্রেডটা আপনি 2 দিন 3 দিন পর্যন্ত ওপেন রাখছেন, দেখা গেল যে প্রথম দিন ওই প্রফিট থাকার কারণে সকালবেলা কিছু প্রফিট করছেন, বিকালবেলা গিয়ে সেটা কত $10,000 বা $11,000 লস করে রাখছেন। ওই যে লসটা, প্রফিটটা তো প্রফিটটা তো ওই আগামীকালকে আর গণনা করবে না, বাট আপনি যে লস করছেন ওইটা তো এখনও ট্রেডটা ওপেন আছে, ওই ওপেন ট্রেডটা তো আগামীকালকে গণনা হবে। সো ওই ট্রেডটা যদি আপনি রাতের 12টার পরে এখনও ওপেন রাখেন, 12টার আগে যদি ক্লোজ না করেন, তাহলে এটা আপনার ওই দিনের লস হিসেবে কাউন্ট হয়ে যাবে। তার মানে যদি এটা $1,000-এর বেশি হয়,
এই যে অ্যামাউন্টটা আছে এটা যদি $1000 বেশি হয়, কি সরি $10,000 বেশি হয়, তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, রুলস ব্রেক হয়ে গেছে, আপনি জানেনও না যে রুলস ব্রেক হয়ে গেছে। সো এই কারণে হচ্ছে ওই যে আপনার বড় ভাইরা আছে তারা বলে যে এফটিএম স্ক্যাম করছে, আমি প্রফিটে ছিলাম তারপর আমাকে কি করে দিছে, সাসপেন্ড করে দিছে। এবার বুঝেন, আপনি একবার নিজে চিন্তা করেন, এত ইম্পর্টেন্ট রুলস এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার অ্যাকাউন্ট তো ইজিলি সাসপেন্ড হয়ে যাবে। এবার আসেন ম্যাক্সিমাম লসের নিয়ে। এতক্ষণ যেগুলো আমরা বলছি এগুলো হচ্ছে কি আমাদের ডেইলি লস সম্পর্কে। ডেইলি লস মানে আপনারা যদি এগুলা এই শিটটা নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে রাখেন, যেহেতু আমার এখনও ই বুকটা লেখা শেষ হয় নাই, সময় পাইতেছি না লেখার জন্য। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি প্রয়োজনে শেষের দিকে একটু ছোটো করে আমি স্ক্রিনে এনে দিব, ওইখান থেকে নিয়ে নিন। সো এরপরে দেখেন ম্যাক্সিমাম লস। আমরা জানি ম্যাক্সিমাম লস কত থাকে, $10,000। আমি সর্বোচ্চ মানে আমি যদি একটা $10,000 চ্যালেঞ্জের দিকেই বলি তাহলে আপনি, আচ্ছা এখানে কত বলছি, এখানে হচ্ছে $1,00,000 একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। তো ধরেন সর্বোচ্চ লসকে আমি অ্যাকাউন্টের স্টপ লস বলি। আচ্ছা যাই হোক, এখানে আমি কি লিখছি দেখেন, সর্বোচ্চ যে লসটা তারা দিছে, মানে হচ্ছে এরা যে আমাদেরকে একটা ম্যাক্স লস দেয়, এরা কি দেয়, 3টা স্টেপ না, ডেইলি লস, ম্যাক্সিমাম লস। তো এই ম্যাক্সিমাম লসের মধ্যে সর্বোচ্চ যে আমি লসটা করতে পারবো সেটা হচ্ছে 10%। 10%-এর বেশি আমি কখনো লস করতে পারবো না। বাট এখানেও হচ্ছে আপনি আগের মতো লস করতে পারবেন, 10%-এর বেশিও লস করতে পারবেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমি আগে এই জায়গাটা একটু পড়ায় দেখি। সেটা হচ্ছে দেখেন, সর্বোচ্চ লসটাকে আমি কি করি, অ্যাকাউন্টের স্টপ লস বলে থাকি। তো কারণ চ্যালেঞ্জের সম্পূর্ণ সময়ের মধ্যে মূল ব্যালেন্সের ইকুইটি কখনোই 90%-এর নিচে যেতে পারবে না। মানে হচ্ছে $1,00,000 ব্যালেন্স সহ একটি অ্যাকাউন্ট এফটিএমও চ্যালেঞ্জের জন্য কি করতে পারবে না, এর ইকুইটি সর্বোচ্চ $90,000 পর্যন্ত আসতে পারে। মানে হচ্ছে আপনার যদি $1,00,000 একটা চ্যালেঞ্জ থাকে, ওইটা মানে লস হইতে হইতে 90,000 পর্যন্ত আসতে পারবে, এর নিচে নামতে পারবে না। মোট কথা হয়েছে যে আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে সেটা 10%-এর বেশি আপনি কখনো লস করতে পারবেন না। এখন আমি যে বলছি যে 10%-এর বেশিও লস করা যায়, সেটা কীভাবে, সেটা হচ্ছে আমি যে উপরে বলে আসছিলাম ডেইলি লসের ক্ষেত্রে। ধরেন আপনি আজকে প্রফিট করছেন ধরেন $5,000, আজকে প্রফিট করছেন $5,000, আবার আগামীকাল প্রফিট করছেন ধরেন $2,000, তাহলে আপনার মোট কত হয়েছে, $7,000 প্রফিটে আছেন আপনি। এখন আপনাকে তারা বলছে কত, 10% কত, $10,000। তো $10,000-এর বেশি আপনি কোনোভাবে কি করতে পারবেন না, লস করতে পারবেন না। এখন এই যে $10,000 আমি পাইছি, এটা হচ্ছে কি এফটিএমওর যে লিমিটেশন, তাদের লিমিটেশনের $10,000। বাট আমি তো আরও 2 দিন ট্রেড করে আরও $7,000 লাভ করছি। এখন আমার মূল ব্যালেন্স কত দাঁড়াইছে, $17,000, তাই না, $17,000। তার মানে হচ্ছে আমি আমার যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে, এই অ্যাকাউন্ট ব্যালেন্সের বিশেষ করে 1,00,000 মানে অ্যাকাউন্টের একটা ব্যালেন্সের জন্য আমি এখন $17,000 পর্যন্ত লস করতে পারবো, বাট আমার কোনো ক্ষতি হবে না। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, $10,000 একটা অ্যাকাউন্টে আমি আপনাদেরকে উদাহরণ দিই। বেশিরভাগ মানুষই কিন্তু $10,000 অ্যামাউন্টটাই নেই। তো ধরেন আপনি $10,000 জন্য আপনি মানে সর্বোচ্চ লস করতে পারবেন হচ্ছে কত, $1,000। এখন আপনি প্রথম দিন লাভ করছেন ধরেন $500, আরেক দিন লাভ করছেন $200, আরেক দিন লাভ করছেন $50, আবার আরেক দিন গিয়ে কি করছেন, আরেক দিন গিয়ে ধরেন যে আপনি কি $200 লস করে ফেলছেন, ঠিক আছে। তার মানে এখানে আপনার প্রফিট কত আছে, লসটা বাদ দিয়ে আপনার প্রফিট আছে আরও $1,000, তাই না, $1,000 লাভ আছে। এখন হচ্ছে কি এফটিএম হচ্ছে আপনাকে ব্যালেন্স দিছে, আপনি সর্বোচ্চ $1,000 লস করতে পারবেন, সেটা হচ্ছে তাদের ফান্ড থেকে। বাট আপনি যেটা প্রফিট করছেন সেটাও আপনি এখানে লস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার লসটা যেমন ধরুন এখন হচ্ছে আপনি $1,000 লাভ করছেন, তাহলে আপনার মূল ব্যালেন্স কত দাঁড়াইছে, $2,000 হয়ে গেছে, তাই না, $2,000 হয়ে গেছে। এই $2,000 থেকে যতই আপনি লস করেন, প্রথমে হচ্ছে আপনার যে লাভটা আছে সেই লাভের থেকে লস হবে। যখনই হচ্ছে আপনি $1,000 লস করে ফেলবেন, মানে আপনার পুরো লাভটা লস করে ফেলবেন, তারপরের থেকে হচ্ছে আপনার এই যে এফটিএমওর ব্যালেন্সটা আছে সেটা লস হওয়া শুরু হবে। ওই লসটা আপনি কখনোই করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি যতই লাভ করেন সেই লাভটা আপনি লস করতে পারবেন কোনো ধরনের ইফেক্ট ছাড়া, ঠিক আছে।
এখন আসুন প্রফিট টার্গেটটা কি। সো এখন দেখেন প্রফিট টার্গেটটা কীভাবে হবে। প্রফিট টার্গেটটা হচ্ছে একটি এফটিএমও চ্যালেঞ্জের মূল ব্যালেন্সের 10% আপনাকে প্রফিট করে দেখাতে হবে এবং ভেরিফিকেশনে গিয়ে আপনাকে কী করতে হবে 5% প্রফিট করে দেখাতে হবে। সো এরপরে কি আছে, এই যে প্রফিটটা এটা কিন্তু আবার ইকুইটি দিয়ে প্রফিট করে দেখালে হবে না। ইকুইটি দিয়ে কীভাবে, ধরেন আপনি এখানে একটা ট্রেড প্লেস করছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে $10,000 প্রফিটে আছে, কিন্তু আপনি এখনও কি করেন নাই, ট্রেডটা এখনও ক্লোজ করেন নাই। সো ক্লোজ না করলে কি হবে, ক্লোজ না করলে এটা আস্তে 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 আবার হয়তো লসের দিকে আইসা আপনাকে লসও তো করাই দিতে পারে। সো যতক্ষণ পর্যন্ত আপনি ক্লোজ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটাকে প্রফিট হিসেবে কাউন্ট করতে পারবেন না। ধরেন আপনি হচ্ছে এই $10,000 প্রথমে প্রফিটে ছিল, ধরেন আস্তে আস্তে কমতে 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 এটা $7,000 চলে আসছে, ঠিক আছে, $7,000 চলে আসে। সো $7,000 আসার পর হচ্ছে আপনি এটাকে ক্লোজ করে ফেলছেন, দেন হচ্ছে এটা যে অ্যামাউন্টটা সেটা আপনার একটা প্রফিট হিসেবে কাউন্ট হবে। এই যে প্রফিটটা এটার 10% হচ্ছে এখানে হবে, মানে এটার 10% না, মানে এইভাবে প্রফিট হতে হতে হচ্ছে আপনাকে মূল ব্যালেন্সে 10% প্রফিট করে দেখাতে হবে। সেটা হচ্ছে কি চ্যালেঞ্জের মধ্যে যখন আপনি এটা পাস করে ফেলবেন তখন হচ্ছে আপনাকে কি করবে, ভেরিফিকেশন স্টেপে নিয়ে যাবে, সেখানে হচ্ছে আপনাকে মূল ব্যালেন্সের 5% প্রফিট করে দেখাতে হবে। যেমন ধরেন আপনি যদি $10,000 একটা চ্যালেঞ্জ নেন, সেখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, $5,000 5% মানে হচ্ছে $500 প্রফিট করে দেখাতে হবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সবগুলো ট্রেডই অবশ্যই ক্লোজ হতে হবে, প্রফিট টার্গেটের সময় সবগুলো ট্রেড ক্লোজ করতে হবে, ওপেন রাখলে হবে না। এরপরে কি আছে দেখেন, এরপরে কি আছে, এখানে একটা হচ্ছে আমি উদাহরণ দিয়েছি, যে উদাহরণটাই রয়েছে। সো এই হচ্ছে বিষয়, আপনারা যদি এই রুলসগুলো ভালোভাবে মেনটেন না করেন, বিশেষ করে হচ্ছে আপনার যে ডেইলি লস এবং ম্যাক্সিমাম লসটা আছে, এগুলো যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট মানে নিজের অজান্তে অ্যাকাউন্ট হারাই ফেলবেন। তো আমি হচ্ছে এখানে রুলসগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি, আপনারা কাজ করতে পারেন, এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি এটাকে একটা স্ক্রিনশট দিতে পারেন, এখানেও দিতে পারেন। সো এই আচ্ছা, রিফান্ডেবলের যে বিষয়টা সেটা মেবি এখানে আছে, যে আপনি যে টাকা দিয়ে চ্যালেঞ্জটা নিছেন সেটা আপনি কখন পাবেন, সেটার যে রিফান্ডটা আছে সেটা রিফান্ডটা আপনি কখন পাবেন। সেটা হচ্ছে আপনি যদি রিয়েল এফটিএমও চ্যালেঞ্জটা পাস করেন, মানে এফটিএমও যে তারা ব্যালেন্সটা দিবে, রিয়েল ব্যালেন্সটা দিবে, সেটা পাস করার পরে ওইখানে যে প্রফিটটা করবেন, সেই প্রফিট থেকে যে আপনি ব্যালেন্সটা উইথড্র দিবেন, ওই উইথড্রোর সাথে হচ্ছে আপনার যে চ্যালেঞ্জটা নেওয়ার সময় তাদেরকে যে টাকাটা দেন, সেটা হতে পারে $100, হতে পারে $500, যত দিয়ে চ্যালেঞ্জটা কিনছেন ওই টাকাটা আপনি ওই প্রফিটটা নেওয়ার সময় হচ্ছে আপনি পাবেন, এর আগে পাবেন না, বুঝছেন। সো এই হচ্ছে বিষয়। যারা হচ্ছে এখনও নতুন আছেন তারা হচ্ছে তাদেরকে বলবো আমি এফটিএমও কীভাবে চ্যালেঞ্জটা নিতে হয়, মানে এফটিএমও রিয়েল চ্যালেঞ্জ কীভাবে বাই করতে হয় সেগুলো আমি দেখাইছি, আপনি ওই ভিডিওগুলো দেখেন। আর পাশাপাশি হচ্ছে ট্রেডিং কীভাবে করতে হয় না করতে হয়, এসএমসি কনসেপ্টের ফুল কোর্সই কিন্তু আমি দিয়ে ফেলছি বলতে ওইখানে আরও অনেক ভিডিও বাকি আছে, সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে দিব, সময়ের জন্য দিতে পারতেছি না। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।